এইটার উপরে আমরা যদি এগোই, এই আইটার উপরে যদি আমি এগোই, আমি আছি, আমি এটা জানছি কী করে? এটা শিওর তো যে আমি আছি, না এখানে কোনো সন্দেহ আছে? আমি আছি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তো? তাহলে এটা স্বতঃসিদ্ধ, তাহলে এটা শত প্রমাণ। কেন না, আমাদের অনুভূতি বলে দিচ্ছে যে হ্যাঁ আমি আছি, এটা আমার কোনো সন্দেহ নেই। আমি সব কিছু সন্দেহ থাকতে পারে, কিন্তু সন্দেহ করার মাঝে মাঝে ওই আমি আছিটা কিন্তু সবসময় আমার মধ্যে রয়েছে। আমাকে ছেড়ে সব জিনিস চলে গেলেও এই একটা জিনিস কখনো আমাকে ছেড়ে যাচ্ছে না, সেটা হলো আমি আছি এই বোধ, আমি আছি এই অনুভূতিটা। এটা জগৎ যখন দেখছি তখনও রয়েছে, চিন্তা করছি যখন তখনও রয়েছে, সন্দেহ করছি যখন তখনও রয়েছে। তাহলে আমি আছিটা সবসময় বর্তমান, ঠিক আছে? আবার যখন জগৎ দেখছি না তখনও রয়েছে, যদি চিন্তা না করি তখনও রয়েছে, যদি সন্দেহ না করি তখনও রয়েছে। তাহলে যখন আমি সন্দেহ করছি তার মাঝে আমি আছি এই বোধ রয়েছে। আবার যখন কোনো সন্দেহ করছি না, কোনো চিন্তা করছি না, তখনও রয়েছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সেলফ এভিডেন্ট, মানে শত প্রমাণ। এটাকে আর প্রমাণ করতে লাগছে না। কী করে হচ্ছে? আমি আছি, আমি আছি এটা গ্যারান্টি দিয়ে বলছি কী করে আমরা? না জেনে, না জেনে বলছি? হ্যাঁ, না জেনে কি বলছি আমরা? আমরা জেনে বলছি তো। তাহলে আই নো দ্যাট আই অ্যাম, এটা বলতে পারি। আমি জানি যে আমি আছি। তাহলে এই আমিকে খুঁজতে গিয়ে আরেকটা কি চলে এলো, আই অ্যামের সঙ্গে আরেকটা কি যোগ হলো, আই নো, আমি জানি। তাহলে আমি কেমন? আমি অচেতন, জ্বর, ইট কাঠ চেয়ার টেবিলের মতো আমি, নাকি আমি হচ্ছি কনসাস বিইং, অ্যাওয়্যার বিইং। আমি একটা চেতন, নোয়িং, যে সব কিছু জানে, সচেতন, হুঁশওয়ালা, তাই তো? তাহলে হলো আই নো জ্ঞান জ্ঞাতা দ্যাট আই জ্ঞেয়, অ্যাম। জ্ঞান জ্ঞাতা জ্ঞেয়। তাহলে তাহলে এই আমির ভেতরে দুটো জিনিস এসে গেল, আই অ্যাম। আই অ্যাম বললে কি বোঝায়? একটা সৎ, এক্সিস্টেন্স, সৎ, মানে অস্তিত্ব। অস্তি। যখন আপনি প্রথম জন্মেছেন পৃথিবীতে সদ্য, মনে মনে সেই জায়গায় যান, পৃথিবীতে সদ্য জন্মেছেন, তখন আপনার অনুভবটা কেমন? এটা তো নিজেরটা নিজে কেউ বুঝতে পারবে না। অপরেরটা, অপরের যেটা দেখেছি বা সিনেমায় দেখেছি, ছবিতে দেখেছি, সেইটা দেখে নিজেরটাকে আরোপ করা যেতে পারে, সেই ভাবা যেতে না না, এই মুহূর্তে আপনি মনে মনে, মনে মনে যে আমি এই মুহূর্তে আপনি মনে মনে কল্পনায় মনে করুন যে আপনি সদ্য জন্মেছেন, সবে আপনি পৃথিবীতে এসছেন। এই অবস্থায় মনে করুন আপনার অনুভবটা কেমন হচ্ছে, আমিও জানতে চাইছি। এখন আপনার অনুভবটা কেমন হচ্ছে? ওই অস্থি মাত্র,
এছাড়া আর অন্য কিছু না, ওই অবস্থায় নেই। দেহের বোধ আছে? না, দেহের বোধ আছে? দেহের বোধ থাকে, হ্যাঁ, আপনি লাগলে চিমটি কাটলে বা কিছু এ করলে তো কাঁপবেই। না না, আপনি কি তখন জানেন যে আপনি দেহ? কিছু আমি জানাটা বলছি না। আপনার অনুভূতিটা, আমি তো কোনো কিছুই জানতে পারছি না, আপনাকে জানি না। আপনাকে তখনও শেখানো হয়নি জানা শুরু হয়নি। হাত কোনটা, পা কোনটা, নাক কোনটা, চোখ কোনটা, আপনার কিছুই তখনও শেখানো হয়নি। সে আপনি অনেক পরে জানবেন, এটাকে হাত বলে, এটাকে কান বলে। আয়নাতেও নিজেকে দেখিনি। না, আপনার সামনে কোনো শব্দ নেই, মানে কোনো শব্দর সঙ্গে আমি পরিচিত নয়। হ্যাঁ। আপনি বাবা শব্দ শেখেননি, মা শব্দ শেখেননি, আমরা যে ভাষায় কথা বলছি আপনি কিছুই জানেন না। অন্যরা যে কথা বলছে আপনার কাছে সেগুলো যা সাউন্ড, ক্যারিং শব্দ হিসেবে আসছে। নো মিনিং, কিন্তু কোনো অর্থ বহন করছে না। ঠিক আছে? তাহলে আপনি কি, আমরা যে চিন্তা করি, চিন্তা মানে কি? তরঙ্গ। না না, তার ভেতরে শব্দ আছে কি না? হ্যাঁ, শব্দ আছে তো। আমরা তো শব্দের সাহায্যে চিন্তা করছি। হ্যাঁ, অবশ্যই। শব্দ ব্রহ্ম, যেটা আমরা এখানে আলোচনা হচ্ছে। অর্থযুক্ত শব্দকে অবলম্বন করে চিন্তা করছি। তাহলে এমন কি কোনো চিন্তা করা সম্ভব যেখানে কোনো ওয়ার্ড আপনি নিচ্ছেন না? অর্থহীন, শব্দহীন চিন্তা কি সম্ভব? তাহলে ওই অবস্থায় কোনো চিন্তা নেই। তাহলে সদ্য যা তো কোনো চিন্তা করছে না। এই যে কথাটা হচ্ছে খানিকক্ষণ আগে, যে চিন্তা করছি তাই আমি আছি, যেটা ওর এই ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। ও কোনো চিন্তা করছে না, কিন্তু আছে। আছে তো, তা বলে অনুভবটা তো আছে, কোনো চিন্তা তার শুরুই হয়নি, কোনো চিন্তা নেই, কারণ শব্দটা তার কোনো প্রতিপাদ্য নেই। কোনো প্রতিবাদ্য নেই। এই অবস্থা, তাহলে তখনও তো আপনি ছিলেন, সেই অবস্থায় আপনি তো ছিলেন তখনও। হ্যাঁ, অবশ্যই। তখন কিভাবে ছিলেন? তখন কিভাবে ছিলেন? তখন তো আর সোমনাথ ছিলেন না, না, নামই আরোপিত হয়। তখন সোমনাথ ছিল না। তখন কি এটা মনে হয়েছে যে আমি একটা, জাস্ট একটা সত্তা। তখন কি মনে হয়েছে যে আমি একজন ছেলে? না, এটা কি মনে হচ্ছে আমি একজন ছেলে বা আমি একজন মেয়ে? ওইটা হবে না তখন। তাহলে আমি একজন ছেলে বা আমি একজন, এটা তাহলে এটা পরে আসবে, বিশেষণগুলো তো পরে যোগ হবে। পরে এটা চাপবে। তাহলে আমি ছেলে, এটা তাহলে আপনার প্রকৃত স্বরূপ নয়, এটা আরোপিত, এটা ভবিষ্যতে আসবে। ভবিষ্যতে যেটা চাপবে তাকে বলে উপাধি, উপাধি। সেটা আপনি নয়। তাহলে এই যে আপনি বিশ্বাস করেন যে আপনি একজন ছেলে, এই লোককে বলেন যে আমি ছেলে, ঠিক বলেন? তখন কি আপনার মনে হয়েছে, তখন কি আপনার মনে হতো যে আপনি যুবক? তখন কি আপনার মনে হতো আমি বৃদ্ধ? তখন কি আপনার মনে হতো যে আমি একজন চাইল্ড, এগুলো সব উপাধি। শিশু, বা আমার এত বছর বয়স? এসব কিছু কি ছিল যে আমার এত বছর বয়স? তাহলে আমি শিশু, আমি যুবক, আমি বৃদ্ধ, এইগুলো কি ওখানে আছে? না, না থাকলেও আপনি ছিলেন। হ্যাঁ। তাহলে এই যে বয়স, এটা আপনার স্বরূপের মধ্যে পড়ছে না। না, তাহলে এই যে যুবক, বৃদ্ধ ইত্যাদি, এগুলো পরে যোগ হচ্ছে। তাহলে এই যে আমরা বলি যে আমি যুবক, আমি বৃদ্ধ, এটা ঠিক বলি না ভুল বলি? ভুল। মানে অভিজ্ঞতা থেকে আমি একবারে পরিষ্কার আমরা আসছি সিদ্ধান্ত, অভিজ্ঞতা থেকে। সর্বৈব ভুল। তারপরে কেউ বলছে যে আমি ধনী, এই বোধ আছে ওই জায়গায়। আমি গরিব, এই বোধ আছে। বা কোন ফ্যামিলিতে আমি কেন? belong করছি, জন্মেছি, তাহলে সেটা আর কিছু নেই। আমি ধনী, এটা আমি গরিব, এইটা কিসের সাপেক্ষে বলছে সে? ধনী গরিবটা কিসের সাপেক্ষে বলা হয়? অর্থের 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 সাপেক্ষে। অর্থের সাপেক্ষে। তখন সে অর্থ কাকে বলে তাই জানে না। না, আপনার যে স্বরূপ, সেখানে অর্থ, ধনী, দারিদ্র, পভার্টি, রিচনেস কোনো সেন্সই নেই। আপনার ওই আমের মধ্যে সব কিছু নেই। ডিগ্রি। এই যে বলছে আমি ধনী, আমি দরিদ্র, এগুলো তাহলে বাইরে থেকে পরে অ্যাড হচ্ছে। এগুলি ভাবনাগুলো
এই কল্পনাগুলো পরে যোগ হচ্ছে। আমি যুবক, আমি বৃদ্ধ, এটা কার সাপেক্ষে? যুবক বৃদ্ধ কে হয়? আপনি না আপনার শরীর? শরীরের সাপেক্ষে, ওটা শরীরের সাপেক্ষে। ওটা আমি নই। তারপরে ছেলে মেয়ে কিসের সাপেক্ষে? শরীরের সাপেক্ষে। এগুলো তাহলে পরবর্তীকালে এগুলো হচ্ছে দেহের যে ব্যাপারগুলো, সেইগুলো আমি আমার আমাদের স্বরূপে আরোপ হচ্ছে, আরোপ করে ফেলছি। আরোপ করে করে অজ্ঞানতা বাড়াচ্ছে। একজন বলছে আমি ছাত্র, ঠিক বলছে? সে তার কিসের সাপেক্ষে ছাত্র? কিসের একজন বলছে আমি শিক্ষক, ঠিক বলছে? সবেতেই তো তাকে তাহলে বলতে হবে আমি আত্মা। কিসের সাপেক্ষে শিক্ষক? এইসব কোনো কিছু বলাই যাবে না, ওগুলো পেশার সাপেক্ষে, পেশা পেশার সাপেক্ষে। বৃত্তির সাপেক্ষে। তাহলে আমি কখনো অর্থের সাথে নিজেকে গুলিয়ে ফেলছি, গিয়ে ধনী দরিদ্র ভাবছি, কখনো কর্মের সঙ্গে, কখনো পেশার সঙ্গে গুলিয়ে ফেলে কোনো অর্থের সঙ্গে আমি নিজেকে কখনো বলছি যে আমি ছাত্র, আমি শিক্ষক। এইভাবে আমি অন্য সমস্ত হাবিজাবির সঙ্গে নিজেকে গুলিয়ে বসে আছি। বেদান্ত বলছে এইগুলোকে তুমি ছাড়াও, ঠিক সে এটাই হচ্ছে ছাড়ানো, নেতি বিচার নেতি, বিচার করে করে ছাড়ানো, নেতি নেতি। নেতি নেতি। হ্যাঁ